নমস্কার, আমি লাবণী। কাল ওর বার্থডে ছিল, তাই আমরা দুজন মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো দেখুন প্রচন্ড বৃষ্টি, তার মধ্যেও আমাদের খেতে যেতে হবে। আমার ডিউটি ছিল বলে তেমন কিছু করতে পারিনি, জাস্ট কেক এনেছিলাম, বাট সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। কেএফসিতে খাওয়া দাওয়া করবো বলে এসেছিলাম, বাট এটা ক্লোজ হয়ে গেছে। এটার টাইম 9টা অবধি, আমরা জানতাম না সেটা। আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। তারপর ও আমাকে বলল, চলো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করে আসি। তো আমরা সেইভাবে চলে আসলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। চলুন ভিতরে গিয়ে দেখি কি খাওয়া যায়। খেতে যখন বেরিয়েছি, না খেয়ে ফিরবো না। কেএফসিতে খেতে পারিনি তো তাতে কি হয়েছে? জাপানে এসে ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখনও খাওয়া হয়নি, তাই ভাবলাম যাই, খেয়ে দেখি আমাদের ইন্ডিয়ান খাবারের টেস্ট পাওয়া যায় নাকি। এখানে আমি মেনু কার্ড দেখছিলাম কি অর্ডার করা যায়। প্রথমে আমরা স্যুপ দিয়েই শুরু করলাম। স্যুপটা ভেজিটেবল স্যুপ ছিল, বাট খেতে অসাধারণ ছিল। স্যুপটা খেতে খেতে এদিকে আমাদের এক এক করে অর্ডারগুলো দিয়ে গেল। এখানে এটা হচ্ছে চিকেন তান্দুরি। মেনু কার্ডে যেমনভাবে দেখানো ছিল ঠিক তেমনভাবেই সার্ভ করেছে। চিকেন তান্দুরিটা খেতে ভীষণই টেস্টি ছিল। আমার মতে এটাতে 10-এ 8 দেওয়া যায়। চিকেন তান্দুরি খেতে খেতে আমাদের নেক্সট অর্ডারটা চলে এসছে। এটা হচ্ছে চিকেন 65। এটা চিকেন তান্দুরির থেকেও আরও বেশি টেস্টি লাগলো। এটাতে তো আমি 10-এ 10 দেব। আর এইদিকে আমাদের নেক্সট অর্ডারটাও দিয়ে গেছে। এখানে এটা হচ্ছে চিকেন উইংস। এখানে চামচ দিয়ে খেতে অসুবিধা হচ্ছে বলে বাঙালির সেরা দুটো চামচ দিয়ে খাওয়া শুরু করলাম। দেখতে তো খুবই সুন্দর লাগছে, বাট খেতে একদম ফালতু ছিল। আমি তো এটাকে 10-এর মধ্যে 5 দেব। ওর কাছে নাকি এটা ভালোই লেগেছে। আমাদের খাওয়া দাওয়া এখানেই সমাপ্ত। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি।